এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যেখানে মুখ্যমন্ত্রী লেখেন যে আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক এবং বর্গাদারদের 2,900 কোটি টাকা সহায়তা প্রদান করা ছাড়াও আমরা আজ থেকে সরাসরি 293 কোটি টাকা প্রদান করছি। আমাদের লক্ষ্য 2 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া। এটি আমাদের অনন্য বাংলা শস্য বীমা বা বিএসপির অধীনে করা হয়েছে, যা আমাদের অনন্য শস্য বীমা প্রকল্প, যেখানে রাজ্য সরকারের সমস্ত ফসলের জন্য সম্পূর্ণ প্রিমিয়াম প্রদান করে। 2019 সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষতিগ্রস্ত 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 3,133 কোটি টাকা পৌঁছবে। জয় বাংলা, এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে লোকসভা ভোটে রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল, আর তারপর মুখ্যমন্ত্রীর এমন পোস্ট যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। এদিকে তৃণমূলে ভোট না দেওয়ায় নাকি বাড়ছে অটোর দৌরাত্ম, এমন অভিযোগ সম্প্রতি সামনে এসেছে এমন অভিযোগ, আর এই নিয়েই এবারে ক্ষোভ প্রকাশ করেছেন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালিকতলা উপনির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এদিকে সেখানেই উল্টোডাঙ্গার আবাসনে অটো ঢোকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে ওই এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে রীতিমতো তিরস্কার করেন তিনি। কেন এই ঘটনা ঘটলো, কে সাহস দিয়েছে, ওই অটোগুলি কিভাবে ওই আবাসনে ঢুকলো, তাদেরকে কেন ঢোকানো হয়েছে, আমাদেরকে যে ভোট দেবে না তাদের পাশে গিয়ে বোঝাতে হবে, এভাবে তাণ্ডব চালালে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে, এই প্রশ্ন তুলে ওই কাউন্সিলরকে রীতিমতো ভৎসনা করেন মুখ্যমন্ত্রী। এমন খবর সামনে চলে আসে। আর এদিকে এই আবাসনে অটো ঢোকার ভিডিওটি ভাইরাল হয়ে গেছিল, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন ভিডিও। এই ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল একাধিক অটো ঢুকে পড়েছে আবাসনের মধ্যে। শুধু অটো নয়, রয়েছে বাইকও। কলকাতার রাস্তায় সাধারণত যে রঙের অটো পাওয়া যায় সেরকমই অটো দেখা গিয়েছিল। কয়েকটি অটোতে আবার পতাকা লাগানো ছিল। উপর থেকে দেখে যেগুলিকে তৃণমূলের পতাকা বলেই মনে হচ্ছিল। সঙ্গে ডিজে বাজানো হয়েছে, এমন ঘটনাও সামনে এসেছে। দাবি করা হয়েছে যে খেলা হবে স্লোগান দেওয়া হয়েছে, যদিও সেই সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অভিযোগ উঠেছে যে তৃণমূলের কর্মী সমর্থকরাই নাকি অটো এবং বাইক নিয়ে উল্টোডাঙ্গার একাধিক আবাসনের মধ্যে ঢুকে পড়েন। আবাসনের বাসিন্দারা তৃণমূলকে ভোট দেয়নি বলে সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন বলে অভিযোগ উঠেছে যে ওই এলাকায় কমপক্ষে 3টি আবাসনে রীতিমতো বিজয় মিছিল করা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন যে ওভারলোড হওয়া ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে, সেই টাকা চলে যাচ্ছে কাঁথিতে। প্রশাসনিক বৈঠকে এমন অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের বৈঠকে একের পর এক অফিসারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সূত্রের খবর, পুলিশ প্রশাসনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। নাম না করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন বলে জানা গিয়েছে। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন সভাঘরে আয়োজিত লোকসভা ভোট পরবর্তী প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের কাজে উষ্মা প্রকাশ করেন তিনি। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, ওভারলোডেড ট্রাকের সঙ্গে পুলিশ টাকা তুলছে, এই অভিযোগ সামনে নিয়ে এসেছেন তিনি। লোকসভা ভোট পর্ব মিটে গেছে, ফলাফলও প্রকাশ হয়ে গেছে এবং বাংলায় তৃণমূলের বলা যায় জয় জয়কার।
আর এবারে তারপরেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, দেখুন সেই পোস্ট। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক এবং বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদান করা ছাড়াও আমরা আজ থেকে সরাসরি 293 কোটি টাকা প্রদান করছি। আমাদের লক্ষ্য 2 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া। এটি আমাদের অনন্য বাংলা শস্য বীমা বা বিএসপির অধীনে করা হয়েছে, যা আমাদের অনন্য শস্য বীমা প্রকল্প, যেখানে রাজ্য সরকার সমস্ত ফসলের জন্য সম্পূর্ণ প্রিমিয়াম প্রদান করে। 2019 সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষতিগ্রস্ত 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 3,133 কোটি টাকা পৌঁছেছে। জয় বাংলা। এদিকে লোকসভা ভোটে রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল, আর তারপর মুখ্যমন্ত্রীর এমন পোস্ট যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলাই যায়। এদিকে তৃণমূলে ভোট না দেওয়ায় নাকি বাড়ছে অটো দৌরাত্ম্য, সামনে এসেছিল এমন অভিযোগ, আর এবার তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মানিকতলা উপনির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা। সেখানে উল্টোডাঙ্গার আবাসনে অটো ঢোকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বৈঠকে ওই এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে রীতিমতো তিরস্কার করেন তিনি। কেন এই ঘটনা ঘটলো, কে সাহস দিয়েছে ওই অটোগুলিকে ওই আবাসনে ঢোকার, আমাদেরকে যে ভোট দেবে বা যে ভোট দেবে না তাদের পাশে গিয়ে বোঝাতে হবে, এভাবে তাণ্ডব চালালে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে? এই নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র তিরস্কার করেন কাউন্সিলরকে। এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একাধিক আবাসনের মধ্যে অনেক অটো বাইক ঢুকিয়ে দেওয়া হয়েছে। কলকাতার রাস্তায় সাধারণত যে রঙের অটো দেখতে পাওয়া যায় সেই অটোই দেখতে পাওয়া গেছে। আবার কিছু কিছু অটোতে লাগানো ছিল পতাকা, যেগুলিকে দেখে মনে হয়েছিল তৃণমূলের পতাকা। বাজানো হয়েছে ডিজে এবং রীতিমতো স্লোগান দেওয়া হয়েছে জয় বাংলা, খেলা হবে। আর এমন খবর সামনে এসেছে, যদিও এই ভিডিও বা এই ঘটনার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।